বাঘ অনেক ক্ষুধার্ত, 3 দিন যাবৎ কিচ্ছু খায় না, দৌড় দিয়ে আসছে জঙ্গলে শিকার করার জন্য। তো বাঘের শিকার করার সিস্টেম হচ্ছে, এইদিকে তাকান, আমার ফিজিক্যাল মুভমেন্ট দেখেন, আমার চেহারা হাত দেখেন। প্রথমে বাঘের এই কানটা এমনি খাড়া হয়ে যায় শিকার করার আগে, এবং তাদের যেই পাঞ্চ লাইন অথবা এই যে নখ, এটা হচ্ছে এমনি তারা অ্যাক্টিভ করে ফেলে শিকার করার পূর্বে। তো বাঘ আসছে জঙ্গল, দেখছে অনেকগুলো ভেড়ার পাল আসতেছে জঙ্গলের দিকে। তো বাঘ এম করেছে, একটা ভেড়া শিকার করবে, এক লাফ দিয়ে যাবে, খপ করে ধরে আবার নিয়ে চলে আসবে। টার্গেট করেছে, এম রেডি, কান খাড়া, পজিশন একদম বরাবর। হঠাৎ দেখছে ভেড়ার পালে একটা বাঘ, আর ওই বাঘকে সব ভেড়া মিলে গুতাইতেছে, মানে ট্যাং 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 করে গুতাইতেছে। বাঘের সব ক্ষুধা, আরে সব ক্ষুধা দূর, আরে আমার ভাতিজা এখানে কি করে। এবার এম করছে কোনো ভেড়াকে নয়, সোজা বাঘকে এক লাফ দিয়ে ধরে বাঘকে নিয়ে সাইডে নিয়ে আসছে। আরে ভাতিজা, তুমি ভেড়ার পালে কি করো? বলছে, কে ভাতিজা? আমি তো ভ্যা। আমি কি? আমি ভ্যা। বলছে, তুই ভ্যা না, তুই বাঘের বাচ্চা, তুই ভ্যা না। বলছে, আমি ভ্যা। ঘটনা কি হয়েছে জানেন? এই বাঘের যে মালিক, ভেড়ার পালের যে মালিক, সে জঙ্গলে আসছে, দেখছে একটা ছোট্ট একটা বাচ্চা, বেড়ালের মতো বাঘের বাচ্চা জঙ্গলে আছে, তো নিয়ে চলে গেছে বাসায়। আর এই বাঘের বাচ্চা বড় হয়েছে ভেড়ার দুধ খেয়ে, এখন ভেড়ার মাঝে থেকে থেকে সেও ভেড়ার মতো হয়ে গেছে। এখন বাঘ বলে, তুই ভ্যা না, তুই বাঘের বাচ্চা। ও বিশ্বাসই করে না। কি করা যায়? নিয়ে গেছে পুকুরের কাছে। হ্যাঁ, এদিকে পুকুরের কাছে দাঁড়াইছে, বলছে, দেখা তো পানির দিকে তাক, একটু পানির দিকে তাকা, দেখ তোর চেহারা আমার চেহারা কি মিল আছে? বলছে, তাই তো, আপনার চেহারা আমার চেহারা তো এক দেখা যাচ্ছে। দেখ তোর নখ, দেখ তোর নখ আমার নখ মিল আছে। বলছে, তাই তো, মিল আছে তো। বলছে, দেখ আমার দাঁড়িয়ে, তোর কি দাঁড়িয়ে আছে? দেখ দেখ, চেক কর। বলছে, হ্যাঁ আমার তো দাঁড়িয়েও আছে। বলছে, দেখ তোর নাক আমার নাক সেম কিনা। বলছে, তাই তো, সবই তো ঠিকঠাক। এবার ওই বাঘ বলছে, বেড়া, তুই কোনো ভেড়ার বাচ্চা নস, তুই বাঘের বাচ্চা। একটা হুঙ্কার দে, সমস্ত ভেড়ার পাল ভাগতে বাধ্য হবে। যুবক ভাড়া, আজ আমি জয়পুরের মাঝে সবাইকে এক বাক্যে বাঘের মতো বলছি, মুসলমানদের সন্তান ছাগলের বাচ্চা নয়, ভেড়ার বাচ্চা নয়, এরা খালিদ বিন ওয়ালিদের সন্তান। এরা যখন হুঙ্কার দিবে, কাফের মস্তক ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই তাকবীর দিবেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, সকলেই পড়ে আমিন। এবার বলেন তো সবাই, নবীজির হিজরতের সাথী কে ছিল? আচ্ছা, আসতে কেন আবার বলে সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইসলাম চতুর্পাশে ছড়িয়ে গেছে, সব কাফেররা আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, দ্য পিপল অফ কাফের, they were getting very frustrated about this rapid growth. তারা বলছে, স্টপ দ্য লাস্ট মেসেঞ্জার, নবীকে থামাও, একে হত্যা না করলে পুরো দিন ইসলাম বিজয় হয়ে যাবে। তারা প্ল্যান করলো নবীকে হত্যা করার। বাট কথায় আছে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আরে যাকে আল্লাহ বাঁচাইতে চায় তার কেউ চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা নবীর কাছে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাসার থেকে বের হয়ে যান, কাফেররা আপনার বাসা ঘেরাও করে ফেলেছে আপনাকে হত্যা করবার জন্য। নবীজি বাসা থেকে যখন বের হয়েছেন, মাশাআল্লাহ, লোক আরো আসতেছে, ভাই বসেন বসেন, ওয়েলকাম ওয়েলকাম, বসেন। লোক যাও বাদ দিয়ে আরো আসতেছে, বলেন সবাই মারহাবা। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বের হয়ে যান, সব কাফেররা বাহিরে। এই যে মুরব্বীরা আমার দিকে তাকান, একটা আমল শিখাচ্ছি, বিপদে পড়লে সূরা ইয়াসিন পড়বেন, শত্রুদের চোখকে আল্লাহ নিজেই অন্ধ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বের হলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন। এই দিকে আমার হাত দেখেন, লুক অ্যাট মাই টু হ্যান্ড। নবীজি বালু নিলেন বা মাটি নিলেন, নিয়ে সূরা ইয়াসিন পড়ে ফু দিয়ে কাফেরদের চোখে একটু ধুলো দিলেন। এক ধুলায় সমস্ত কাফের এতটা অন্ধ হয়ে গেল, নবীজি সবার সামনে বের হলেন, বাট একটা কাফের নবীকে ধরতে পারলো না। সুবহানাল্লাহ পড়বেন না?